আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিছুদিন গ্যাপের পরে আবারও ফিরে এসেছি আমাদের ক্লাসে। আজকে আমি যেই টপিকটি পড়াবো সেটা হচ্ছে কিছু ফ্রেজ। এই ফ্রেজগুলো কেন পড়াবো তোমরা বুঝতে পারবা একটু পরে। তার আগে বলে নিই যে এই ফ্রেজগুলো রাইট ফর্ম অফ ভার্ব বা সেন্টেন্স কারেকশনের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি ফ্রেজ। কিছু ফ্রেজ এখানে আমি লিখেছি। রাইট ফর্ম অফ ভার্ব, এটা ইন্টারমিডিয়েট, এসএসসি ইন্টারমিডিয়েট এবং ইউনিভার্সিটি অ্যাডমিশন প্লাস চাকরির পরীক্ষায় এই ফ্রেজগুলো থেকে প্রশ্ন আসে। কিভাবে প্রশ্ন আসে সেটা এখন আমি বলে দিচ্ছি। প্রথমত, এই ফ্রেজগুলো এমন ফ্রেজ যে ফ্রেজগুলোর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। আমরা যদি এই ফ্রেজগুলোকে জিরান ফ্রেজ বলি তবুও ভুল হবে না। আমি কিছু ফ্রেজ এখানে লিখেছি, যেমন অ্যাপ্রুভ অফ, বি বেটার অফ, কাউন্ট অন, ডু নট মাইন্ড, ফরগেট অ্যাবাউট, গেট থ্রু, ইনসিস্ট অন, কিপ অন, অবজেক্ট টু, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, with a view to, look forward to, think about, think of, would you mind, get used to and be used to। এই ফ্রেজগুলোর প্রত্যেকটার ভিতরেই তুমি খেয়াল করে দেখো ভার্ব আছে। কি আছে? ভার্ব আছে। তো এগুলোকে যদি বলা হয় যে ভার্বযুক্ত ফ্রেজ তাও ভুল হবে না। এই ভার্বযুক্ত ফ্রেজ যখন কোনো সেন্টেন্সে বসবে তখন তারপর যদি আরও একটা ভার্ব আনার প্রয়োজন হয় তখন সেখানে জিরান বসবে। কি বসবে? জিরান বসবে। এবং জিরান মানে আমরা সবাই জানি, এর পরের কোনো ভার্ব আসলে সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। ভেরি গুড। তাহলে আমরা এই ফ্রেজগুলো যদি মুখস্থ রাখতে পারি, এরপরে যে কোনো ভার্ব আসলে সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। ভেরি সিম্পল। আচ্ছা, এখানে একটা বিষয় লক্ষণীয় যে এই বি ইউজ টু অ্যান্ড গেট ইউজ টু। গেট ইউজ টু আসলে ডাইরেক্ট এরপরে ভার্বের সাথে আইএনজি দিয়ে দেবো, গেট ইউজ টু। কিন্তু এই বি ইউজ টু আমরা সাধারণত জানি যে ইউজড টু প্লাস ভার্বের বেস ফর্ম। কিন্তু এর আগে যদি কোনো একটা বি ভার্ব আসে, এখানে বি ভার্ব ইজ, আর, ওয়াজ, ওয়ার, কোনো একটা বি ভার্ব যদি চলে আসে তাহলে এখানে হবে ভার্বের সাথে আইএনজি, জিরান হয়ে যাবে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, এক্সাম্পলটা দিলে এটা ক্লিয়ার হয়ে যাবে একদম। I used to drink, আচ্ছা, I used to take tea, I used to take tea। used to পরে ভার্বের বেস ফর্ম বসেছে, কিন্তু আমি যদি লিখি I was used to, এখানে taking tea, এখানে ভার্বের সাথে আইএনজি হবে। কারণ কি? এখানে একটা বি ভার্ব আছে। used to পূর্বে যদি বি ভার্ব থাকে তাহলে পরের ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। আর যদি used to পূর্বে কোনো কিছু না থাকে, গেট বা বি ভার্ব না থাকে, তাহলে ভার্বের বেস ফর্ম বসবে। দ্যাটস ইট। অ্যান্ড used to বসে কি? এটা একটা আনরিয়াল পাস্ট বা অতীতের অভ্যাসগত কর্ম। আমি অতীতে একটা কাজ অনেক দিন যাবত করেছি, অতীতের আমার একটা অভ্যাস ছিল, এমন ঘটনাতে বা এমন সেন্টেন্সে ইউজ টু ব্যবহার হয়। খুব সহজে আমি আশা করি বুঝতে পেরেছো। অন্তত এই ফ্রেজগুলো মুখস্থ রাখলে। আচ্ছা, আরেকটা ইনফরমেশন দিই, সেটা হচ্ছে যে এই ফ্রেজগুলোর মধ্যে ইন্টারমিডিয়েট লেভেলে সবচেয়ে বেশি আসে কোন কোন ফ্রেজ থেকে? ইন্টারমিডিয়েট লেভেলে সবচেয়ে বেশি আসতে দেখা যায় এখানে with a view to, would you mind, look forward to, and এখান থেকে used to, be used to। keep on টাও দেখা গিয়েছে, কয়েকবার এসেছে। approve of, cannot help। আমরা যদি এই কয়েকটা ভালোভাবে পড়ি যে approve of, cannot help, keep on, with a view to, look forward to, think about, think of, would you mind and be used to, এই কয়েকটা ফ্রেজ মোটামুটি ভালোভাবে মনে রাখলে আমাদের দেখা যাচ্ছে যে ইন্টারমিডিয়েট লেভেলটাতে খুব সহজে আমরা আনসার করতে পারবো। এই ফ্রেজগুলো থাকলে এরপরে আমরা ভার্বের সাথে আইএনজি যুক্ত করবো। থ্যাংক ইউ।